ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা খুশি হয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, এমন একটা নবী পেলাম, রসুল পেলাম, সব উজাড় করে দেয়, এক মিনিটের জন্য উম্মতকে ভোলে না। সেই দিন ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা হলো এটা যে আল্লাহ পাক নবীকে 5 ওয়াক্ত নামাজ না 50 দিয়েছিলেন। কত কত দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনার উম্মত পারবে না, আপনি খোদার কাছে ফিরিয়ে নিয়ে যান, একটু কম করান। আল্লাহর কাছে নিয়ে গেলেন, 45 হলো, 5 কমে গেল। নবী আবার মুসার কাছে হাজির হলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরিয়ে দিলেন। প্রশ্ন হলো এটা, যিনি দিলেন তিনি আল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, আর যিনি ফিরিয়ে দিচ্ছেন তিনি মুসা নবী কালিমুল্লাহ। আচ্ছা, আল্লাহ কি জানে না যে আমার নবীর উম্মতি পারবে না? বাপ কি জানে না যে আমার ছেলেরা এতটা খাবার খেতে পারবে না? নবী কি জানেন আমার উম্মত এত পারবে না? হে বাবাজিরা, ভাইরা আমার, শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীর সঙ্গে একবার দিদার করলেন, একবার দিদার করে আল্লাহর পাকের মন ভরে না। তাই তো আল্লাহ পাক কায়দা করেছিলেন, আর মুসা নবীকে বললেন, ওগো মুসা নবী কালিমুল্লাহ, তুমি তুর পর্বতমালায় আমি আল্লাহকে দেখতে চেয়েছো, না না, তুমি যে দেখতে পেলে না, আমার নবী আসবে, আমি আল্লাহর দিদার করবে, নবীর চোখের দিকে নূর জ্যোতি তুমি দিদার করে নিও। সেই দিন মুসা নবীর কাছে যায়, দয়া রসুলকে মুসা নবী বললেন, আল্লাহর কাছে ফিরিয়ে যান। আল্লাহ ফিরিয়ে দেয়, মুসা নবী ফিরিয়ে দেয়। যতবার ফিরিয়ে দেয়, 9 বার নবী আমার খোদার কাছে যায়, ততবার আল্লাহ নবীকে দরুদ আর সালাম জানায়। হা হা, হে মুসলমান, সব বন্ধ হবে, দরুদ কখনো বন্ধ হবে না। তুমি যতই চেষ্টা করো, যতদিন দরুদ পড়নেওয়ালা থাকবে, যতদিন আশিক রসুল থাকবে, ততদিন পৃথিবী থাকবে। নবীর এক প্রেমিক নবীর কাছে বসে রসুলুল্লাহ চেহারা দেখতেন, নবীর কথা শুনতেন। তো তার বড় ভাই গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা বাড়িতে কাজ করে না, আমার বাড়িতে ভাইটা সংসারে কোনো কাজই করে না, আপনার কাছেই সারাদিন পড়ে থাকে। তা আল্লাহ রসুল বলছে, এই যে আমাকে বড় ভালোবাসে, হ্যাঁ শোনো, এ আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমার কাছে থাকে বলে এর বদৌলতে দুমুঠো খাবার পেতে খাবার পাও। এইরকম আশিকদের জন্য পৃথিবী আছে। মুসলমান বাবারা, ভাইরা আমার, তবে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন, এত আদর করে সোহাগ দিয়ে মানুষকে বানাইলেন। হ্যাঁ, মানুষের ভিতরে 2টা জাতি, এক হলো পুরুষ, এক হলো মহিলা। আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন পুরুষকে না নারীকে? এখানে তো মুরব্বী মানুষ বেশি বসে আছে, হ্যাঁ, যুবকরা অনেক কম বসে আছে। আমি তো বলি, মুরব্বী মানুষরা যে হারে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে আসছে, এই অল্প অল্প করে যদি মেনে নিত, আমল করে নিত, তা এক একজনের দামি আবেদ বান্দা হয়ে যেত। আমার কথা হলো, মুরব্বীদের ওয়াজের পালা শেষ, আর ওয়াজ শোনা লাগবে না, এবার একটু মানা লাগবে, মানা। 56 বছরের মুরব্বী দাড়ি চাচ্ছে আর মাথায় চুলে কালো রং করছে। আমি চাষা, কি ব্যাপার, 56 বছর বয়সে তুমি চুল কালো করছো? তা আমাকে বলছে, খেপা, তুই জানিস আমার বয়স 56? এই পাড়ার চাচিরা জানে আমার বয়স 56, ওই পাড়ার মহিলারা কেউ জানে যে আমার বয়স 56? হ্যাঁ, ওর লজ্জা নাই, ওর শরম নাই, হায়াও নাই। হ্যাঁ, মুরব্বী বাপ যারা আছেন, রঙ্গরসের দিন
ছিল আমার একদিন 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। সলমান বাবারা ভাইরা আমার, ছোট বড় উঁচু নিচু সবাইকে বলি বাপ, পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন নারীদের। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দারা, বলো দেখি ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বলো। হাসরের ময়দানে কোনো পুরুষ হাত তুলতে পারবো না, তবে একজনা মহিলা হাত তুলে দেবে। ও দয়ার মালিক আল্লাহ, তোমার হাবিবের মহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা দিয়েছিলাম আমি, দেহটা খণ্ড খণ্ড করে দিয়েছিলাম, তবে হ্যাঁ ওই মানুষটা পুরুষ নয়, সে একজন মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি পুরুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বলো দেখি ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সবচেয়ে বেশি নিজের ধন দৌলত গুলো নবীর কদমে বিলিয়ে দিয়েছে কে বলো? সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না, তবে একজনা মহিলা হাত তুলে দেবে। মক্কার বড় নেত্রী 10 জনের একজনা, তিনি হলেন হাসান হুসাইনের নানি জান আম্মা খাদিজাতুল কুবরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বলেন, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমতে বরকতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করিয়ে দেয়, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেয়। যার জয়টা কন্যা হবে কোরআন হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলের হাতে তুলে দাও। আমি দয়ার নবী বলি, যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জঙ্গি